এই তর্ক করিস না। না মাসিমা, আমরা মৌরিকে খবর দেবো না। আমরা খবর দেবো না। শুনুন, রুম রেডি হয়ে গেছে, তাড়াতাড়ি নিয়ে যান। না, এখন পেশেন্টের কাছে কেউ অ্যালাউ না। মা, আমি এখানেই থাকবো, কোথাও যাবো না। আমরা সারা রাত আজকে এখানেই থাকবো। আমার খুব ভয় করছে, আর কিছু হবে না তো, খুব ভয় করছে। হাত জোর করে মিনতি করছি, আমার আমার মেয়ে মহুয়াকে স্বীকার করে নি। অর্কর সাথে বিয়েটা না হলে সর্বনাশ হয়ে যাবে। বিশ্বাস করুন, সর্বনাশ হয়ে যাবে, সর্বনাশ। এর জন্যই মহুয়া আমার সঙ্গে দেখা করতে আসতে পারছিল না, আমাকে সম্মানে এড়িয়ে চলছিল। আর আমি কিনা ভেবেছিলাম যদি ভয় না পেয়ে মহুয়া আরো আগে আসতো আমার কাছে। এখন কি করি? রঞ্জনাকে বরঞ্চ ফোন করি। রঞ্জনাকে ফোন করে এখন আমার পুরো ব্যাপারটা জানা উচিত। রঞ্জনা, হ্যালো, বাড়িতে এসব কি হচ্ছে কি নীলিমা? অর্ক এভাবে আমাদের মাথায় হিট করে দিল। বেছে বেছে ওই মেয়েটা মৌরির বোন। নীলিমা, এর মধ্যে মৌরি কোথা থেকে আসছে আমি তো বুঝতে পারছি না। আমি আর পেরে উঠছি না কমলেশ, যা নয় তাই বলে গেল মৌরির মা। দেখো নীলিমা, এমনিতে কিন্তু গিরিশ এবং বৌঠান মন্দ মানুষ নন না, একথা তুমিও খুব ভালো করে জানো। তো অকারণে মিথ্যে বলার প্রবৃত্তি ওনাদের নেই। আরে এভাবে এইরকম একটা বিষয় নিয়ে অকারণে মিথ্যে বলতে যাবেনি বা কেন? প্লিজ কমলেশ, কি মিথ্যে কি সত্যি তা নিয়ে বিন্দু মাত্র আগ্রহ আমার নেই। তোমার না থাকলে কি হবে? ওদের আছে। ওই মেয়েটার বাবা মা ওরা। মহুয়ার জীবনটা চোখের সামনে নষ্ট হয়ে যাবে এটা ওরা হতে দিতে পারে না। আমি মরছি আমার নিজের জ্বালায়, আমি কেন দুশ্চিন্তা করব? করবে, তোমার দুশ্চিন্তা করতে হবে।
বলিস? দুশ্চিন্তা করতে তোমায় হবেই নীলিমা, কারণ অর্ক তোমার ভাইপো। অর্ক এ বাড়িতে থাকে, অর্ক আমাদের দায়িত্ব। মৌরি, তুমি তুমি কি যাক জেগে আছো? আমি তো ভেবেছিলাম ঘুমিয়েই পড়েছো। রঞ্জনা, আমার মনটা বড় আনচান আনচান করছে গো। বলো। এখন আমি সবটা বুঝতে পারছি রঞ্জনা। আমি জানি কেন মহুয়া আমার সাথে দেখা করতে আসতে পারছিল না। তুমি সব শুনেছো তো রঞ্জনা? আজ কি হয়েছে আমাদের বাড়িতে? হ্যাঁ মৌরি, আমি সব শুনেছি। রঞ্জনা, মা আর মহুয়া এখন কেমন আছে? আর বাবা বাবা কি বলছেন রঞ্জনা? আমি আমি জানি না রঞ্জনা, মা আমাকে কোনোদিনও ক্ষমা করবেন কিনা। রঞ্জনা, একটু মাকে ফোনটা দাও না গো, একটু কথা বলি। এত রাতে তো আমার ওখানে যাওয়ার কোনো উপায় নেই। রঞ্জনা, রঞ্জনা প্লিজ, রঞ্জনা একটিবার মাকে ফোনটা দাও না গো। মা আমার উপর খুব রাগ করে আছেন না? সেটাই তো স্বাভাবিক। তুমি একবার মাকে ফোনটা দাও। কিন্তু মৌরি, কথা না বলে মা যদি ফোনটা ধরে শুধু দাঁড়িয়েও থাকে, সেটাও আমার ভালো লাগবে রঞ্জনা। তুমি একটু মাকে ফোনটা দাও না গো। মৌরি প্লিজ, এখন আমি মাসিমাকে কি করে ফোনটা দেবো? মাসিমা যে এখন... এই রঞ্জনা, কি হয়েছে মাসিমার? মৌরি, শান্ত হও তুমি, প্লিজ শান্ত হও। আর আমরা সবাই এখন... বলো কি হয়েছে মাসিমার? কোথায় উনি? মাসিমা এখন এখানে... কি করছিস মহুয়া? এটা তুমি কি করছো রঞ্জনা দি? এক্ষুনি তো মুখ ফসকে বলে দিতেছে মা হাসপাতালে। মা তো বলতে বারণ করেছে। কিন্তু মহুয়া, না রঞ্জনা দি, না, মায়ের দিব্যি দেওয়া আছে। আমি এখন কোনো রকম রিস্ক নিতে পারবো না আমি। দিদিকে এখন কিছু জানানো যাবে না, কিচ্ছু না। মা, হঠাৎ করে কথার মাঝে রঞ্জনা ফোনটা কেটে দিল কেন? নাকি এমনি আপনি লাইনটা কেটে গেছে? বরঞ্চ আরেকবার ট্রাই করি। ফোন